আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে মঙ্গলমতো আছেন। চাটা নামিয়ে রাখলাম আর এই যে সন্ধ্যায় এই মজাদার নাস্তাটা তৈরি করে নিয়েছি চায়ের সাথে। খুবই সহজ করে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এমন একটা মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায়। চলেন দেখে নিই কী কী থাকছে। এই তো দুইটা বড় সাইজের আলু সিদ্ধ করে একটু ছেনে নিয়েছি, আর এই যে মজারেলা চিজ, আর থাকছে ছোট এক বাটি চিকেন, বোনলেস চিকেন একটু সিদ্ধ করে ঝুরা করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ আটা। আপনারা আটা ময়দা যে যেটা আছে ঘরে সেটা দিয়েই তৈরি করে নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, খুবই সামান্য, সাথে 2 টেবিল চা চামচ তেল দিয়ে রুম টেম্পারেচারে পানি দিয়ে ভালো করে ছেনে একটা ডো তৈরি করে ঢেকে রাখলাম। এইদিকে আমরা পুরটা তৈরি করে নিব খুবই সহজ করে। 1/2 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ কুচি করে, একটু আস্ত জিরা সাথে দিয়ে দিলাম। এবার একটু হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর এই যে সিদ্ধ করে রাখা আলুটা যেটা ম্যাশ করে রেখেছিলাম, খুব একটা বেশি ম্যাশ করি নাই, সেটা ঢেলে দিলাম। একটা শুকনা মরিচ ভালো করে কুচি করে দিচ্ছি, চিলি ফ্লেক্স থাকলে অবশ্যই দিয়ে দিবেন। আমার ঘরে চিলি ফ্লেক্স নাই তাই আমি জুড়া করা মাংসটাও ঢেলে দিলাম। শুকনো মরিচটাকে একটু কুচি করে দিয়ে দিলাম পরিমাণ মতো চাট মশলা, একটু লাল মরিচ গুঁড়া আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী লবণটা চেখে দিবেন। আর সরি, ভুল হয়ে গেছে, 1/2 চা চামচ সয়া সসও দিয়ে দিয়েছি। আর এই যে আটাটা যে ডো করে রেখেছিলাম সেটা এইভাবে একটু ভালো করে রুটি বানিয়ে নিয়ে একটু এদিক ওদিক পলট দিয়ে একটা লাচ্ছা পরোটা যেভাবে ভাজি আমরা, ঠিক এইভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারাও করে নিতে পারেন যেমন করে ইচ্ছে, নর্মাল রুটি হলেও চলবে, কোনো সমস্যা নেই। তো এই যে রুটিগুলো হালকা করে সেঁকে নিয়েছি এপিট ওপিট করে, খুব একটা কড়া করে নেই, তাই এর মাঝে কিন্তু একটু পোড়া পোড়া লেগে গেছে। তো রুটিটা আমার পোড়া খেতে ভালো লাগে, এই জন্য সমস্যা নেই। আপনাদের যদি রুটি পোড়া খেতে খারাপ লাগে তাহলে আরও হালকা করে ভেজে নিতে পারেন। তো এর মধ্যে এই পুরটা দিয়ে দিচ্ছি, জাস্ট রুটি বরাবর যতটুকু করে খেতে চান ঠিক ওইভাবে। এর সাথে শিট যদি বাটার থাকে দিয়ে দিবেন, তো আমার শিট বাটার নেই, আমি দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। উপরে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি। এরকম করে বেশ কয়েকটা তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে সন্ধ্যার স্ন্যাক্স যেমন হবে, রাতের ডিনারও করতে চান তাও হবে, তারপরে সকালে ব্রেকফাস্টও যদি করতে চান তাও হবে। বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে চাইলে সেটা তো আরও দুর্দান্ত হবে। তো এই তো হয়ে গেল। কিন্তু চিজটা আপনারা যেমন খুশি যতটুকু খুশি দিয়ে নিতে পারেন, কম বেশি আপনাদের কাছে। তো এর তো হয়ে গেল। এখন জাস্ট ফ্রাই প্যানে হালকা করে বাটার দিয়ে দিব, না দিলেও চলবে, তবে দিয়ে নিলে একটু সুস্বাদু হয়, ভালো একটা ঘ্রাণ আসে, বাচ্চারা আরও বেশি আকৃষ্ট হয়। আর আমার ছেলে মেয়েরা দেখেন না, আমার হাতের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, মেয়েও আছে এখানে, বাটার নাকি কম হয়েছে, আবার রুটিটা খুলে এর মধ্যে আবার খানিকটা বাটার দিয়ে দিচ্ছে, তো বাটার নাকি তার কম লাগতেছে। এই যে দিয়ে দেখছেন, বাচ্চাদের চিজ বাটারে যে কি আছে, এদের কি পায় আল্লাহ মাবুদ জানে। এই যে আবার দিয়ে দিচ্ছে, আমি কিন্তু খানিকটা করে দিয়ে দিয়েছি, যা দেখতেই পেয়েছেন আপনারা। না তা হবে না, আরও নাকি কম, এই যে আরও কম হয়েছে, আবার দিয়ে দিচ্ছে, অসুবিধা নেই। তো এই দুইটা ওদের 2 ভাই বোনের, আর দুইটা আমাদের 2জনের জন্য তৈরি করে নিয়েছি। হালকা একটু বাটার দিয়ে দিলাম, এই তো এদিক ওদিক একটু ছেঁকে নিয়ে তুলে ফেলবো। হয়ে গেল মজাদার, শর্টকাট এবং হেলদি এবং খুব ভালো একটা নাস্তা রেসিপি। কেমন লাগলো আপনাদের রেসিপিটা? আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইবটা করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক দিয়ে শেয়ারটা করে দিবেন। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।